নবী পাক আকা মুস্তাফা খাজা গরিব নওয়াজকে আপনার নিজের দিদার দিয়ে ধন্য করে উনি বলতে আছেন, বেটা মক্কা মদিনার কাজ তোমার সমাপ্ত, আর এখানে কাজ নাই। আমি নবী, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি মদিনা হতে রওনা হও, মদিনা হতে তুমি এক কাজ করো, হিন্দুস্তানের মাটিতে চলে যাও। এজন্যই কি আমি আমার পক্ষ হতে তোমাকে হিন্দুস্তানের দায়িত্ব দিলাম, হিন্দুস্তানের দায়িত্ব দিলাম। এজন্য আপনার আতায়ে রাসূল বলা হয় আপনার হিন্দুল আউলিয়া খাজা গরিবে নওয়াজকে, এজন্য আপনার আতায়ে রাসূল বলা হয়। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা গরিব নওয়াজকে বললেন, যাও তুমি হিন্দুস্তানে চলে যাও। আল্লাহর রাসূলের অর্ডার পাওয়ার পরে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা মদিনা হতে সোজা আপনার সফর শুরু করলেন কোথায়? আল্লাহু আকবার, হিন্দুস্তানের উদ্দেশ্যে। বাগদাদে আসলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মুসলমান, আল্লাহু আকবার, গৌসে সামদানির দরবার হয়ে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা চলে আসলেন সোজা আপনার কোথায়? লাহোরে দাতা গঞ্জে বক্স আলাইহির রহমার দরবারে। ও দরবারে আপনার অনেকটা দিন কাটালেন। আর লাহোর থেকে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা যখন সোনি ফিত পানি ফিত এই রাস্তা ধরে আল্লাহু আকবার গরিব নওয়াজ আলাইহির রহমা হিন্দুস্তানের রাস্তা আপনার ধরলেন। আল্লাহু আকবার। তো রাস্তায় আস্তে আস্তে ওনার সাথে একটা ঘটনা ঘটলো। ঘটনা কি? তো রাস্তায় আস্তে আস্তে একটা জায়গা ছিল, যে জায়গার নাম হচ্ছে সবজাজার। সবজাজার। তো সবজাজারে সুন্দর একটা মনোরম দৃশ্য, যা দেখলে মন খুশি হয়ে যায়, যাকে এখন বর্তমানে আপনার আমরা পার্ক নামে চিনি। কখনো কখনো আপনার পার্কে মানুষ ঘুরতে যায় মুসলমান, তো ঠিক আপনার পার্কের নাই একটা সুন্দর করে বাগান তৈরি করে রেখেছিল একজন ব্যক্তি, যার নাম ছিল ইয়াদগারে মুহাম্মদ। তো ইয়াদগারে মুহাম্মদ এই বাগান তৈরি করে রেখেছিল, কিন্তু তার একটা শর্ত ছিল। শর্ত কি ছিল? বলে প্রত্যেকদিন বৈকালে যখন আমি আসব, তো যেন কোনো বান্দা এই বাগানের মধ্যে না থাকে, আমি আসার আগেই যেন সবকে বাগান থেকে বের করে দেওয়া হয়। এটা ছিল তার হুকুম। ওই বাগানের যে আপনার দারওয়ান ছিল, বাগানে যে কয়জন দেখাশোনার দায়িত্বে ছিল, তারা কিন্তু নিজের দায়িত্ব পালন করত। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা উনি আপনার আল্লাহু আকবার যখন ये सब्जाजारे से पहुंचालेन, तो सब्जाजारे से पहुंचे उनाके बागान भालो लागलो। तो सब्जाजारे से যখন এই বাগান ওনার ভালো লাগলো, তো উনি বাগানে প্রবেশ করলেন। প্রবেশ করার জন্য কোনো নিষেধাজ্ঞা ছিল না। উনি বাগানে প্রবেশ করার পরে একটা জায়গাতে বসে উনি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করলেন। আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রেখেছেন বিরাদার। আর এদিকে কিন্তু বেলা ঘুরতে ঘুরতে যখন আপনার বৈকাল টাইম, মানে ইয়াদগারে মুহাম্মদ আসার টাইম খুব নিকটি, তো বাগানের যে দারওয়ান ছিল এসে কাকুতি মিনতি করতে লাগলো, বাবা আপনাকে চিনি না, আপনি প্রথমবার এসেছেন, দেখে তো আপনাকে এলাকার মনেও হয় না, তো যাক যতক্ষণ থাকলেন আপনি দয়া করে এখন বেরিয়ে যান। বলে কেন? বলে এজন্যই, যদি আপনাকে এসে এই বাগানের মালিক এ বাদশা দেখে নাই, তাহলে কিন্তু আমার চাকরি আর থাকবে না। অতএব আপনি একটু কমসে কম আমার উপর দয়া করুন, আপনি বাগান থেকে একটু বেরিয়ে যান। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ এই দারওয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মুচকি হেসে বলতে আছেন, বাবা তুমি চিন্তা করো না, বাগানও থাকবে, তোমার চাকরিও থাকবে, কিন্তু তোমার বাদশা ये बादशाह अहंकार आज के चूर्ण हो जाए। जोरे बोलें सुभान अल्लाह। अल्लाह पाक रवली गरीब नवाज अलैहिर रहमा दरवान के बोलते आছেন, চিন্তা করো না, যাও তুমি তোমার নিজের কাজ করো। কোনো মতে আপনার দরওয়ান যেন আল্লাহর ওলিকে বাগান থেকে আপনার বের করতে পারলো না। দরওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে আছে, বলে মন আজকে আমার
চাকরি আর থাকবে না। এজন্যই কি ইয়াদগারে মোহাম্মদ আসার পরে যদি এই ব্যক্তিকে দেখে নাই, এই ফকির বাবাকে যদি চোখে পড়ে যায়, তাহলে পরে আমার চাকরি আজকে আর সালামত থাকবে না। সে 17-15 চিন্তা করতে আছে মুসলমান। সময় করতে করতে বেরাদার, যখন আপনার বাদশার আসার টাইমটা হয়ে গেল, দারোয়ান আপনার দরজাটা খুললো। আর দরজা খোলার পরে বাদশা আপনার বাগানে প্রবেশ করলো। আর বাগানে প্রবেশ করার পরে যখন আপনার আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমাকে দূর থেকে দেখতে পেল, বাদশা বড় আপনার রাগান্বিত হলো। দারোয়ানকে ডাকলো, ডাকার পরে বলতে লাগলো, কি ব্যাপার, এই বান্দা বসে কেন বাগানের মধ্যে? তুমি কি আমার হুকুম সম্পর্কে জানো না? দারোয়ান বলতে লাগলো, বলে হুজুর আপনি দয়া করবেন, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু অনেক চেষ্টা করার পরেও এই ফকির বাবাকে বাগান থেকে বার করতে পারি নাই। একে দেখে নতুন লাগে, এলাকার তো মনে হয় না, চেহারাটাও হচ্ছে একটা আজীব টাইপের চেহারা, শরীরের পোশাকও হচ্ছে একটা আজীব টাইপের পোশাক। আল্লাহু আকবার। মুসলমান যখন আপনারা এই কথাগুলো শুনেছিল, ওই বাগানের মালিক, ওই এলাকার বাদশা ইয়াদগারে মোহাম্মদ দৌড়িয়ে গিয়ে আপনার রাগান্বিত হয়ে আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমত দরবারে আপনার পৌঁছালো। আর যেমনই আপনার পৌঁছে আল্লাহ পাকের ওলির চেহারার দিকে তাকিয়েছে, আল্লাহু আকবার। মুসলমান যতগুলো আপনার লোক বাদশার সাথে ছিল, তারা সবাই হতভম্ব হয়ে গেল। তার কারণ প্রথমবার আল্লাহর ওলির চেহারার দিকে তাকানো মাত্রই জানো ওই বাদশা ইয়াদগারে মোহাম্মদ ওই জায়গাতে আপনার উল্টে পড়লো। আর উল্টে পড়ার পরে আপনার জ্ঞান হারিয়ে দিল। আল্লাহু আকবার। মুসলমান যেমনই আপনার জ্ঞান হারিয়ে দেওয়া, সবাই চিন্তা করতে লাগলো, কি হলো, কি হলো, হায় হায় আরম্ভ হয়ে গেল বিরাদার। বাদশার চোখে মুখে আপনার পানি দেওয়া হলো। যেমন আপনার চোখে মুখে পানি দেওয়া, বাদশার জ্ঞানটা আসলো। আর যেমনই আপনার জ্ঞানে আসলো, ওই বাদশা কাউকে কিচ্ছু না বলে আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজের আপনার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলতে আছে, বলে হুজুর আমার বড় বড় বেয়াদবি হয়ে গেছে, আপনি দয়া করে আপনি অন্তর হতে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা মুচকি হেসে বলতে আছেন, ইয়াদগারে মোহাম্মদ যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, চিন্তা করবে না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। ও বিরাদার, ইয়াদগারে মোহাম্মদ আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজকে বলতে লাগলেন, বলে হুজুর আপনি তো চলে যাবেন, কিন্তু দয়া করে আমাকে কিছু একটা দিয়ে যান। আল্লাহর ওলি বলতে আছেন, ইয়াদগারে মোহাম্মদ কি তোমার দরকার বলো, জীবনে তোমার কি প্রয়োজন বলো, আজ তুমি তোমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা চাইবে আজকে আমি হাসান আজ তোমাকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেব। ইয়াদগারে মোহাম্মদ বাগানের মালিক বলতে লাগলো, বলে হুজুর আমি দুনিয়ার ধন দৌলত চাই না, আমি দুনিয়াতে শোহরত চাই না, আমার কোনো কিছুর অভাব নাই হুজুর, আপনি দয়া করে এমন কিছু আমাকে দিয়ে যান যার মাধ্যম দিয়ে আমিও আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। হুজুর শোহরত চাই না, দৌলত চাই না, কিছু একটা দেন যেটার মাধ্যম দিয়ে আমি আল্লাহর নৈকট্য অর্জন করে নিতে পারি। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা ইয়াদগারে মোহাম্মদকে আল্লাহু আকবার যা যা দেওয়ার দিলেন, আর তাকে এটাও দায়িত্ব দিলেন, বলে আগামীতে এই এলাকার দায়িত্ব তোমার। মুসলমান এখনো মুরিদের সিলসিলা গরিব নওয়াজ আলাইহির রহমা জারি করেননি। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এই সবজা জার হতে আপনার আগে বাড়লেন। হে মুসলমান, আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা এসে আপনার একটা মসজিদে রাত কাটানোর জন্য, ওই এলাকায় কিছুদিন কাটানোর জন্য একটা মসজিদে আশ্রয় নিলেন। আর ওই মসজিদে বেশিরভাগ সময় উনি আল্লাহর ইবাদতে কাটাতেন। আর আল্লাহর ইবাদতে, আল্লাহর ধ্যানে মগ্ন থেকে মুসলমান যতটুকু যা হাসিল করার উনি আপনার করতেন। ব্রাদার, ওই মসজিদে হঠাৎ করে আপনার একজন জুয়ান আর নওজওয়ান ওনার কাছে আসার পরে বলতে আছেন, হুজুর আমি অনেক দিন থেকে একটা হাক্কানি পীরের খোঁজ করছি, হুজুর আজ আমি পেয়ে গেছি, আপনি দয়া করে আমাকে মুরিদ বানিয়ে নিন। আল্লাহর ওলি গরিব নওয়াজ তাকে দেখলেন নওজওয়ানের দিকে, তাকে দেখার পরে বললেন, বাবা তুমি আজকে যাও, তুমি কালকে এসো, এজন্যই কি আমি এই মুহূর্তে আমি তোমাকে মুরিদ বানাতে পারছি না। তার কারণ মুরিদের সিলসিলা
মানে এই কাজ আমি এখন পর্যন্ত শুরু করি নাই, এ পর্যন্ত আমি কাউকে মুরিদ করিনি। যাও তুমি আজকে যাও, তুমি কালকে এসো। এ নওজওয়ান চলে গেল, আবার পরের দিন এসে হাজির, হুজুর আমাকে মুরিদ করুন। আল্লাহর ওলি বলতে আছেন, বাবা আমি আজকেও তোমাকে মুরিদ করতে পারছি না, যাও চলে যাও। নওজওয়ান আবার গেল। মুআজ্জিদ মুহতারাম, ওই রাত্রিতে খাজা গরিব নওয়াজ আলাইহির রাহমাহ উনি মসজিদে শুয়ে শুয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্মরণ করছেন। আর ওই রাত্রিতেই নবী পাক আকা মুস্তাফা আবার ওই মসজিদে খাজা গরিব নওয়াজকে নিজের দিদার দিয়ে বলতে আছেন, বেটা কি ব্যাপার, তুমি বারবার ওই নওজওয়ানকে কেন ঘোরাচ্ছ, কেন তুমি মুরিদ করছো না? আল্লাহর ওলি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মুরিদের সিলসিলাতে এখনো শুরু করি নাই হুজুর, আমার সাহসও হয় নাই। অতএব হুজুর যার জন্য দুদিন পর পর ঘুরিয়ে দিয়েছি আমি তাকে মুরিদ করে নি। আল্লাহর নবী বলতে আছেন, বেটা হাসান আজ আমি রাসূলুল্লাহ, আজ আমি তোমাকে অনুমতি দিলাম, আজকের পর থেকে তুমি মুরিদানের কাজ আরম্ভ করে দাও। আরেকটু জোরে বলবেন না? মুআজ্জাজ এখন তো পীর মুরিদি সস্তা হয়ে গেছে। যে যাকে পারছে আপনার খলিফা বানিয়ে দিয়েছে, যে যাকে পারছে পীর বানিয়ে দিয়েছে, সোজা করে আপনার পেচ্ছাপ করার মশলা জানে না এও আপনার পীর। এটা সুন্নিয়াতের মধ্যে আপনার বড় একটা খারাপি দেখা দিয়েছে বর্তমানে। মুসলমান ঠিকঠাক 5 ওয়াক্তের নামাজ পড়ে না, ও আবার আপনার পীরের মুরিদ, আপনার একবারে খাস খলিফা, যার চরিত্রের আপনার ঠিক নাই, এরকম ব্যক্তি আপনার পীরের খলিফা হয়ে বসে আছে। হে বিরাদার, কিন্তু যে হাস্তির জীবনী আপনারা শুনছেন, আল্লাহু আকবার, উনি যেমন তেমন হাস্তি নন, বরং ওনাকে এই পীর মুরিদের সিলসিলা জারি করার জন্য আদেশ দুনিয়ার কেউ নয়, আদেশ অন্য আর কেউ নয়, বরং স্বয়ং রাসূল কায়নাত দিয়েছিলেন। আল্লাহর রাসূল নিজে বলেছেন, বেটা তুমি পীর মুরিদের কাজ আরম্ভ করে দাও। পরের দিন নওজওয়ান এসে হাজির, হুজুর আমি মুরিদ হতে চাই। এ কে ছিল জানেন? এ নওজওয়ান আপনার যেমন তেমন বাচ্চা ছিল না, এ নওজওয়ানও ছিলেন মায়ের পেট থেকে 14 পারার হাফিজে কোরআন। মায়ের পেট থেকে 14 পারার হাফিজে কোরআন। হে মুসলমান, হে বিরাদার, যে বাচ্চা মায়ের পেট হতে 14 পারার হাফিজে কোরআন হয়, এ বাচ্চা ধারালো কেমন হবে আন্দাজ করুন। আল্লাহু আকবার। বিরাদার, এ বাচ্চা বলেছিল, হুজুর আমি অনেক দিন থেকে একটা হাক্কানি পীরের সন্ধান করছি, আজ পেয়ে গেছি, আপনি আমাকে মুরিদ করুন। তার কারণ এ বাচ্চা বড় আপনার জ্ঞানী বাচ্চা ছিল, যে বাচ্চা মায়ের পেট থেকে 14 পারা মুখস্থ করে দুনিয়াতে এসেছিল। ও বাচ্চার নাম বিরাদার হযরত বখতিয়ার কাকি আলাইহির রাহমাহ। কি নাম বললাম বাবু? বখতিয়ার কাকি আলাইহির রাহমাহ। মুসলমান, এখন তো আপনার অনেক বাচ্চা বিরাদার জন্মগ্রহণ করেছে, আগামীতে অনেক বাচ্চা জন্মগ্রহণ করবে। আমি তো গ্যারান্টি দিয়ে এটা বলবো না কি কোনো বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহর কোরআন মুখস্থ করে আসতে পারবে না, এই গ্যারান্টি আমি দিব না। এজন্যই আল্লাহ চাইলে আসতেও পারেন। তার কারণ বেলায়াতের দরজা আল্লাহ খতম করেননি, নবুয়াতের দরজা আল্লাহ শেষ করে দিয়েছেন। নবী আর দুনিয়াতে আসবেন না, কিন্তু ওলি আল্লাহু আকবার মায়ের পেট থেকেও হয়। তার কারণ ওলি 3 প্রকারের হয়। একটা হচ্ছে মায়ের পেটের ওলি, একটা ওলি হয় আপনার কি কোন ওলির দয়া হলো তো আল্লাহর ওলি, ওনার নিগাহে কারাম হলো তো উনি বেলায়াত দান করে দিলেন, তো মুআজ্জাজ মুহতারাম তো উনিও আপনার আল্লাহ পাকের ওলি হয়ে গেলেন। এ হচ্ছে এক প্রকারের। আরেক প্রকারের ওলি যিনি ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে নেন, এ হচ্ছে আরেক প্রকারের ওলি। মুআজ্জাজ মুহতারাম এই 3 প্রকারের ওলি সবচেয়ে তার বড় ক্ষমতাশালী পাওয়ারফুল ওলি হচ্ছেন ওনারাই, যারা ইবাদত রিয়াজতের মাধ্যম দিয়ে জিহাদ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে নিয়েছেন। মুসলমান, তো ये बख्तियार काकी अलैहि रहमा, अल्लाहु আকবার, উনি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার কাছে এসে আপনার বললেন, হুজুর
আজ তো তৃতীয় দিন, আপনি দয়া করে আমাকে মুরিদ করুন। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা মুচকি হেসে বলতে আছেন, ও বেটা বখতিয়ার কাকি বসো, আজকে আর তোমাকে আমি ফিরিয়ে দেব না, আজ তোমাকে আর ফিরে যেতে হবে না। আল্লাহর ওলি বলতে আছেন, বখতিয়ার কাকি তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান, এজন্যই কি তোমাকে মুরিদের কথা আমার রাসূল কায়নাত বলে দিয়েছেন, অতএব আর তোমাকে ফিরে যেতে হবে না। বখতিয়ার কাকি আলাইহির রহমাকে গরিব নওয়াজ আলাইহির রহমা মুরিদ করলেন। বিরাদার, আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজের জীবনে যিনি প্রথম মুরিদ ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত বখতিয়ার কাকি। আল্লাহু আকবার। মুসলমান ওই দিনের পর থেকে গরিব নওয়াজ মুরিদের সিলসিলা জারি করলেন। আল্লাহু আকবার। বিরাদার, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার বখতিয়ার কাকি আলাইহির রহমার সাথে আল্লাহু আকবার আরো কিছু লোক আপনার মুরিদ হয়েছিলেন। আস্তে আস্তে যখন মুরিদের সংখ্যা আপনার বাড়লো, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা উনি আপনার নিজের দায়িত্বটা ভুলেননি। তার কারণ নবী পাক আকা মুস্তাফা বলেছিলেন, ও বেটা হাসান, আমি তোমার দায়িত্বটা হিন্দুস্তানের মাটিতে ফেললাম। তাই তো গরিব নওয়াজ আলাইহির রহমা আপন কয়েকজন মুরিদকে সাথে করে আল্লাহু আকবার যেন আপনার হিন্দুস্তানের রাস্তা আপনারা ধরলেন। হিন্দুস্তানের রাস্তায় আস্তে আস্তে বিরাদার একটা জায়গাতে পৌঁছে যাওয়ার পরে একটা সৈন্য দলের সাথে আপনার সাক্ষাৎ হলো। যখন সৈন্য দলের সাথে সাক্ষাৎ হলো, ওই সৈন্যরা জিজ্ঞাসা করেছিল, বলে বাবা আপনাদের দেখে মুসলমান মনে হচ্ছে, আপনারা কোথা থেকে আসছেন, কোথাকার মুসাফির, আর আপনারা এই দিকে কোথায় যাবেন একটু বলুন না। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন, বলে বাবা আমরা মদিনা হতে আসছি, অতএব আমরা হচ্ছে নবীর মুসাফির, অতএব নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম আমরা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আমরা হিন্দুস্তানের মাটিতে যাব। আল্লাহু আকবার। ওই সৈন্যদল জিজ্ঞাসা করতে লাগলো, বলে বাবা আপনারা হিন্দুস্তানের মাটিতে কিসের জন্য যাবেন বলুন না। আল্লাহ পাকের ওলি বলতে আছেন, শোনো আমরা হিন্দুস্তানের মাটিতে যাব এজন্যই হিন্দুস্তানের মাটিতে আল্লাহর মনোনীত দিন ইসলামের তাবলীগ করার জন্য যাব। যেমনই আপনারা বলা, ওই সৈন্য দল বলতে লাগলো, বাবা আপনারা খবরদার যাবেন না, এই জায়গা থেকে আপনারা ফিরে চলে যান। বলে কেন কেন? বলে হিন্দুস্তানের মাটিতে যাওয়ার পরে দিনের তাবলীগ করলে পরে আপনারা আর প্রাণে বাঁচবেন না, এজন্যই কি আপনি যেই জায়গার কথা বলতে আছেন ও সমস্ত এলাকাতে একটাও মুসলমান আপনি পাবেন না। আল্লাহু আকবার। ওই সৈন্য দল বলতে লাগলো, বলে বাবা আপনি হয়তো আমাদের বিষয়ে জানেন না, আমরা হচ্ছে একটা সৈন্য দল, আর হিন্দুস্তানের মাটিতে দ্বীন ইসলাম প্রচার ও প্রসার করার জন্য বাদশাহ শামসুদ্দিন ঘোরী গিয়েছিলেন, কিন্তু বারবার পরাস্ত হয়েছেন। অতএব শামসুদ্দিন ঘোরীর মতো একজন শক্তিশালী বাদশাহ যে হিন্দুস্তানের মাটিতে টিকতে পারে নাই, আপনারা কয়জন যাওয়ার পরে হিন্দুস্তানের মাটিতে কখনোই দ্বীন ইসলামের তাবলীগ করতে পারবেন না। আল্লাহ পাকের ওলি কথাগুলো শোনার পরে মুচকি হেসে বলতে আছেন, বাবা যাক তোমাদের কথাবার্তা বলার জন্য আন্তরিক ধন্যবাদ তোমাদের দিলাম, তবে আমাদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি। এজন্যই কি আমি হাসান নিজের ইচ্ছাই নয়, বরং আমার রাসূলুল্লাহর ইচ্ছায় আজকে হিন্দুস্তানের মাটিতে যাই। চিন্তার কারণ নাই, আমরা চিন্তা করছি না, অতএব আমাদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ আমাদেরকে করতে দাও। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ মুআজ্জাজ এটা মুখে মুখে প্রচার আছে কি 40 জন মুরিদ নিয়ে উনি আপনার হিন্দুস্তানের মাটিতে পৌঁছেছিলেন, কিন্তু আমি গ্যারান্টি দিতে বলতে পারবো না। তার কারণ আমি এ পর্যন্ত কোন কিতাবে 40 জন মুরিদ না 100 জন মুরিদ না 80 জন মুরিদ, টোটাল কতজন মুরিদ নিয়ে উনি হিন্দুস্তানের মাটিতে প্রথম পৌঁছেছিলেন এটা আমার পড়াও নাই, আমি কোন কিতাবে পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আলাদা বিষয়, কিন্তু যেহেতু সংখ্যা লেখা নাই আমি বলতে পারবো না বিরাদার। কিন্তু কিতাবে এতটুকু লেখা আছে কিছু মুরিদ সাথে করে আল্লাহর ওলি হিন্দুস্তানের মাটিতে আপনার পৌঁছেছিলেন। হে মুআজ্জাজ মুহতারাম, আর হিন্দুস্তানের মাটিতে পৌঁছে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা আপন তাম্বু খাটালেন কোথায়? যে জায়গাতে ওই সময়কার বাদশাহ রাজা পৃথ্বীরাজ চৌহান, এই রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া বাঁধা হতো।
ওই জায়গাতে আল্লাহর ওলি গরিব নওয়াজ তাম্বু খাটালেন রাত কাটানোর জন্য। মুসলমান যখন আপনার ওই জায়গাতে রাত কাটালেন, সকাল হলো। আল্লাহু আকবার। হে বিরাদার, রাজা পৃথ্বীরাজ চৌহানের লোকজন এসে বলেছিল, বাবা আপনারা কারা, এখানে কেন? বলে কেন? বলে আপনারা জানেন না এটা হচ্ছে ওই জায়গা যে জায়গাতে রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া বাঁধা হয়, অতএব এই জায়গাতে আপনাদেরকে থাকতে দেওয়া যাবে না, আপনারা এখান থেকে উঠে যান। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন, বাবা আমরা তো সামান্য কিছু জায়গাতে বসেছি, তো একটু দূরে বাঁধলে হয় না? একটু দূরে বাঁধলে কি হবে? মুআজ্জাজ, এরা বাদশার লোক ছিল, হুকুমের গোলাম ছিল, এরা তো চিনতে পারেনি কে এরা কথা বলছে কার সাথে। তার কারণ ওলিকে দেখে এমনি আপনার এই চোখে দেখে আপনার চিনা বড় মুশকিল। তারা বলতে লাগলো, বাবা জানি না আপনারা কোথা থেকে এসেছেন, দেখে তো ফকির ফাকরা মনে হচ্ছে, তো আপনাদের কথা মানা যাবে না, এখান থেকে উঠেন, না উঠলে কিন্তু অবস্থা খারাপ হবে, তার কারণ আমরা বাদশার লোক। আল্লাহর ওলি গরিব নওয়াজ মুচকি এসে বলতে আছেন, বেটা বখতিয়ার কাকি, জি হুজুর। বলে উঠো। যখন এখানে থাকতেই দিবে না তার তর্ক করে লাভ কি, চলো উঠো। যখন এখানে রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া বসে, তো ঘোড়া উঠি থাকবে, ওই ঘোড়া উঠগুলো বসেই থাকবে, চলো। আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা আপন মুরিদকে নিয়ে আপনার ওই জায়গা থেকে সরে গেলেন। এরা খুব খুশি হলো, তার কারণ তারা বাদশার গোলাম। ওই জায়গাতে এনে আপনার ঘোড়া উট এগুলো আপনার বেঁধে দিল। সেই দিন পার হয়ে গেল, সারা রাত যখন পার হলো, সকাল আবার ওগুলোকে উঠাতে হবে, নিয়ে যেতে হবে, চড়াতে হবে, ঘাস খাওয়াতে হবে। এরা যখন আসলো, শত চেষ্টা করার পরে ও বেরাদার কোনো মতে আপনার এই ঘোড়াকে উঠাতে পারলো না। এরা তো চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, ঘোড়া উঠে না কেন, উটগুলো উঠে না কেন? মুআজ্জাজ মুহতারাম, ওরই মধ্যে একজন খুব বুদ্ধিমান লোক ছিল, ওই রাখালগুলো বলছে, আচ্ছা একটা কথা কি তোমাদের মনে আছে? বলে কি? বলে কাল যখন ওই ফকির বাবাকে তাড়িয়েছিলাম, ওই ফকির বাবা কিন্তু যাবার সময় একটা কথা বলেছিল। বলে চল বেটা বখতিয়ার কাকি, যখন রাজা পৃথ্বীরাজ চৌহানের ঘোড়া উট এখানে থাকে, এখানেই বসে থাকবে, চল। বলে হ্যাঁ বলেছিল তো বটে। বলে মজা এখানে আছে। বলে কেমন? বলে লোকগুলোকে দেখে খুব সুবিধা মনে হয় না, অতএব কিছু না কিছু একটা করে দিয়েছে। ওদের যেটা আপনার বিশ্বাস, তাদের যে বিশ্বাস, ওই বিশ্বাসের উপরে কায়েম ও দায়েম থেকে তারা বলতে আছে কি আমার মন বলছে কি এই ব্যক্তি আমাদের ঘোড়ার উটের উপরে জাদু করে দিয়েছে, যার জন্য উঠে না। এরা দৌড়িয়ে গেল রাজা পৃথ্বীরাজ চৌহানকে গিয়ে জানালো। বলে হুজুর আপনাকে বলা হয়নি, কালকে দেখেন এই ঘটনা ঘটেছে, আজব টাইপের লোক, লম্বা লম্বা দাড়ি আছে আর গায়ের পোশাকও বড় লম্বা। হুজুর এদেরকে উঠিয়ে দিয়েছিলাম, আর এদেরকে উঠিয়ে দেওয়ার ফলে আজকে যখন আমরা এই ঘোড়ার উট উঠাতে গেলাম, তো কোনো মতে আমরা ঘোড়া আর উট উঠাতে পারি না। আচ্ছা, রাজা পৃথ্বীরাজ চৌহান যখন শুনেছিল বিরাদার, তো রাজা পৃথ্বীরাজ চৌহান বলেছিল যাও ওই ফকির বাবার কাছে ক্ষমা চাও, আর ফকির বাবার কাছে ক্ষমা চাওয়ার পরে তোমরা উট ঘোড়াকে উঠাও। এরা আসলো, আর ফকির বাবার ভেবে আপনার আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমত দরবারে এসে তারা ক্ষমা চাইলো। হুজুর আমাদের বড্ড বেয়াদবি হয়ে গেছে, একটু দয়া করে ক্ষমা করবেন, আর আপনাকে ডিস্টার্ব করব না, আপনি যেখানে ছিলেন বসে আপনি ওখানেই থাকবেন। আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম, চিন্তা করবে না, যাও তোমাদের উট উঠবে, যাও। এরা আসলো বাবু, এবার যেমনই আপনার উটকে ঘোড়াকে উঠানো, কোনো অসুবিধাই না, আপনার উট ঘোড়া উঠে গেল, চলতে লাগলো। এদের মনে আপনার 17-15 আরম্ভ হয়ে গেল। এরা মনে মনে চিন্তা করতে লাগলো, এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো, বলে ভাই এই ব্যক্তি বড় পাওয়ারফুল ব্যক্তি, নিশ্চয় বড় জাদু জানে।
এরা আপনার সারাদিন কাটানোর পরে আপনার বাদশার দরবারে গেল, আর বাদশার দরবারে যাওয়ার পরে বলতে লাগলো, বলে হুজুর যদি আপনি ব্যবস্থা না করেন তাহলে কিন্তু অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। রাজা পৃথ্বীরাজ চৌহান যখন আপনার সব কথা শুনলো, রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার চিন্তা করতে লাগলো কেমন করে আপনার তাদেরকে তাড়ানো যায়। সে চিন্তা ভাবনা করতে করতে বিরাদার আল্লাহু আকবার মুসলমান একজন ব্যক্তিকে আপনার ডাকলো, যে ব্যক্তি আপনার জাদু বিদ্যাতে আপনার বড় ভালো ছিল। ও মুসলমান, ওই ব্যক্তিকে আপনার ডাকার পরে বলতে আছে, বলে রামদেও তোমাকে ডাকলাম এজন্যই, তার কারণ তুমি বড় জাদু জানো, বড় জাদুতে মাহির আছো। ও রামদেব শোনো, এই দেখো আমার রাজ্যে আজীব টাইপের কয়েকটা লোক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে লাগলো, ও রামদেব শোনো, যদি তুমি পারো তাহলে ওদেরকে একটু তাড়িয়ে দাও, আর যদি তুমি তাড়িয়ে দিতে পারো তাহলে চিন্তা করো না, আমি রাজা পৃথ্বীরাজ চৌহান তোমাকে বলি চিন্তা তোমার থাকবে না, তোমাকে জীবনে আমি মালামাল করে দেব। রামদেব যখন শুনেছিল বেরাদার, রামদেব বলেছিল, ও রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে হবে না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা আপনি করবেন না, এটা হচ্ছে আমার চুটকির খেলা, কোনো চিন্তা আপনি করবেন না। এই দেখেন আমি চললাম। রামদেব কি করলো বেরাদার, কয়েকজন আপনার তার সান্ডা পান্ডাকে সাথে নিয়ে আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা ওনার দরবারে আপনারা চলে আসলো। আর ওনার দরবারে আসার পরে বলতে আছেন, বলে বাবা এই জায়গা আপনাকে ছাড়তে হবে, এই রাজ্যে আপনার কোনো স্থান নাই, এই রাজ্য দেশ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতে আছেন, বলে ও রামদেব আমাকে তাড়াবে পরে, তবে আজ তোমাকে একটা কথা বলি শুনে নাও, আজ যদি তুমি আমাকে তাড়ার কথা ভুলে গিয়ে আজকে তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, তাহলে আমি গরিব নওয়াজ, আমি হাসান, আমি তোমার অনেক দিনের বাসনা আজ পূর্ণ করে দেব। রামদেব চমকে উঠল, আমার বাসনা, আমার মনের বাসনা কেমন করে জানলো? আল্লাহর ওলি গর্জিয়াস কণ্ঠে বলতে আছেন, রামদেব যদি তুমি আমাকে তাড়ার কথা ভুলে গিয়ে যদি তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও, তাহলে পারে অনেক দিনের তোমার বাসনা পূর্ণ হয়ে যাবে। এটা কিন্তু জয়পাল যোগী ছিল না বাবু, জয়পাল যোগী জাদুকরের সঙ্গে মোকাবিলা পরে হবে। এটা আপনার ছোটখাটো জাদুগীর ছিল, যে বড় পূজারী ছিল, ভক্ত ছিল, যার নাম রামদেব। আর এই রামদেবকে খাজা গরিব নওয়াজ বললেন, যদি তুই আমাকে তাড়ানোর কথা ভুলে তুই আমার কাছে মুরিদ হয়ে যাস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। এমন কি ছিল আপনার মনের বাসনা कि আল্লাহর বলি গরিব নওয়াজ আলাইহির রহমা না আজ পর্যন্ত এই জাদুঘর রামদেবকে দেখেছিলেন, আর না রামদেব খাজা গরিব নওয়াজকে দেখেছিল। কিন্তু কেমন করে উনি জানলেন কি এর মনের বাসনা কি? তার কারণ মনের ইচ্ছা এটা আপনার পড়া, এই পাঠ কিন্তু স্কুলের পাঠশালাতে শেখানো হয় না। হে বিরাদার, এই পাঠ উনি পড়লেন কেমন করে? মনের বাসনাটা অ্যাকচুয়ালি রামদেবের ছিল কি? ইনশাআল্লাহুল আজিজ আজ ওলির জীবনী চলছে, এই জায়গাতে আমি আপনাদের শোনাবো, প্রকাশ করে দেব তার বাসনা কি ছিল এবং এর রামদেব পরবর্তীতে আপনার কদম স্টেপ কি নিয়েছিল। হে মুআজ্জাজ মুহতারাম, তবে আপনার যতটুকু আমার জেহেনে আছে কি এই পবিত্র আপনার জীবনী পরপর 3 রাত্রি আল্লাহু আকবার উন্নতি কল্পে আপনার জীবনী। তো কাল তো এক রাত হয়ে গেছে, আজকে দ্বিতীয় রাত্রি, আর আগামী কাল হচ্ছে আপনার শেষ রাত্রি। তো মুআজ্জাজ আগামী কাল কে দেখেছে জীবনে এর কোনো গ্যারান্টি নাই। আগামী কাল আমি গুনাহগার, হয়তো স্টেজে পৌঁছাতে নাও পারি, আমার ইন্তিকাল হয়ে যেতে পারে। আগামী কাল হয়তো আপনাদের মধ্যে কারো ইন্তিকাল হয়েও যেতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। তার কারণ কোথায় আমরা কে মরবো যখন আমরা জানি না, মওতের কোনো আপনার সময়সীমা আল্লাহু আকবার আমাদের জানা নেই। হে বিরাদার, আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি আল্লাহুস সামাদ আল্লাহ পাকের একজন ওলির মাহফিলে বসে, যেহেতু উন্নতি কল্পে জালসা বিরাদার, যদি আপনার কোনো ব্যক্তি মহব্বতে আল্লাহর ওলির মহব্বতে পড়ে, হে বিরাদার মাত্র আপনার 2000 টাকা দিতেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা ওই রামদেবের মনের বাসনা বলে দিয়েছিলেন। বাসনাটা ছিল কি ইনশাআল্লাহুল আজিজ ওটা আমি প্রকাশ করব। একজন কোন ব্যক্তি যদি মাত্র 2000 দিতেন, তার কারণ বাবু এটা যেহেতু উন্নতি কল্পে জালসা, আর পশ্চিমবঙ্গের মাটিতে উন্নতি ছাড়া জালসা চলে না। হয় মসজিদের উন্নতি কিংবা
ঈদগাহের উন্নতি কিংবা কবরস্থানের উন্নতি কিংবা আপনার মাদ্রাসার উন্নতি, সব জালসা হচ্ছে আপনার উন্নতি কল্পে। আর উন্নতি কল্পে যখন জালসা হয় তো কোনো না কোনো আপনার মৌলভী সাহেবকে, কোনো না কোনো বক্তা সাহেবকে এই দায়িত্ব ভার নিতেই হয়, ওই দায়িত্ব ভার তাকে পালন করতেই হয়। বিরাদার, যেহেতু আগামীকাল শেষ দিন আর আগামীকাল মাশাআল্লাহ একজন ইন্টারন্যাশনাল ফিগারের বক্তা এই স্টেজে আসবেন, তো কালকে আপনার কালেকশন বা কালকে আপনার যদি মাশাআল্লাহ এই দায়িত্ব উনাকে দেওয়া হয় তাহলে এটা খারাপ হবে। তাই মাশাআল্লাহ আজকে কিছু আপনার দায়িত্ব পালন করে নি, ইনশাআল্লাহ কালকে অল্প টাইম কিছু দায়িত্ব পালন হয়ে যাবে। মুহতারাম, তাহলে আপনার এই জীবনী কমিটি যারা আছেন আলহামদুলিল্লাহ হে বিরাদার, ওনারাও আগামীতে এই ধরনের অনুষ্ঠান করতে পিছপা হবেন না মাশাআল্লাহ। অতএব দায়িত্ব আপনাদেরও তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা। মুসলমান তাতে বেশি চাই নাই, বর্তমান সময়ে 2000 টাকা অনেক বড় অঙ্ক নাই বিরাদার। একজন কেউ ব্যক্তি আপনার আল্লাহ তাআলার ওলির মহব্বতে, অতএব ওলিকে ভালোবেসে একজন ব্যক্তি যদি কেউ 2000 দিতেন মুহতারাম, আপনার 2000 নিয়ে বড় মহব্বতে একটু দোয়া করে দিয়ে আপনার জীবনীটা আগে বাড়াতাম। হে বিরাদার, যদি আজকে না থাকে আপনি কাল এসে দিবেন, অসুবিধা নাই। শুধুমাত্র আপনার নামটা একটু লিখিয়েও নিতে পারেন, মাত্র 2000 একজন কোন ব্যক্তি হবে না বাবু, একজন মাত্র 2000 টাকা আল্লাহর ওলির মহব্বতে আমি। আচ্ছা, মন্টু সাহেব নগদ 500 টাকা। মাশাআল্লাহ, মসজিদের উন্নতি কল্পে জালসা। গত বছর আমি এসেছিলাম এই স্টেজে, আলহামদুলিল্লাহ দিয়েছিলেন আপনারা যথেষ্ট। তো একজন ব্যক্তি মন্টু সাহেব উনি বলছেন, হুজুর আমি 1000 2000 নয়, বরং আমি আপাতত 500 টাকা দিলাম। আল্লাহ তাআলা যেন ওনাকে আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করেন, আর ওনার এই 500 দান আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বাবুরে আমার, যদি আপনার 2000 টাকা ভারী হয়ে যায়, আমি জোর করব না আপনার, তার কারণ জোর করে সবকিছু হয় না। তো আপনার সাধ্য মতো আজকে একটু দান আপনার নিয়ে আসুন, যেহেতু আগামীকাল একটা দিন আছে ইনশাআল্লাহ 2000 5000 কালকে নিয়ে আসবেন। সাধ্য মতো আপনার একটু দানগুলো নিয়ে আসুন। তো 1000 কেউ আপনার মন্টু সাহেব দিলেন 500, এরকম কেউ আপনার 500 একটু নিয়ে আসুন। মাত্র 5 মিনিট আপনাদের কাছ থেকে আপনার নিব, তারপরে আবার জীবনটা আরম্ভ করব। এরই ফাঁকে আপনার কেউ তৈরি হন, মহব্বতে একবার দরুদ পাক পড়ুন। আমি একটা মহব্বতে আপনার নাতে পাক পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। আচ্ছা, এত আস্তে দরুদ পড়ছেন কেন আপনারা গো? এটাও বুঝতে পারলাম না, এত আস্তে দরুদ কেন পড়ছেন আপনারা? তার কারণ এই এলাকার মানুষ, গোটা মুর্শিদাবাদ জানে কি এই ওড়াহার বসন্তপুর এলাকার মানুষ একবারে টনটনা সুন্নি হানাফি মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ খুব নিকটে আপনাদের একজন আল্লাহর ওলি আরাম করছেন, ওড়াহারি হুজুর, তাই না? অতএব পীর মুর্শিদের এলাকা আর পীর মুর্শিদ মাননেওয়ালা সুন্নি মুসলমান আপনারা মরা মানুষের মতো দরুদ পড়ছেন কেন? একটু জিন্দা মানুষের মতো দরুদ পড়েন। আমি শুরুতে বলতে গিয়ে আপনার থেমে গিয়েছিলাম, একজন ব্যক্তি ইমামে বাকির আলাইহির রহমার কাছে এসে বলতে আছেন, হুজুর আমাদের এলাকায় একজন ব্যক্তির দাবি হচ্ছে এই কি তার কাছে নাকি আল্লাহর নবীর মাথার একটা চুল মুবারক আছে। চুল মুবারক মুআজ্জাজ ইমামে বাকির কে? তো ইমামে বাকির হচ্ছেন ইমামে জয়নাল আবেদিনের ছেলে। আর ইমামে জয়নাল আবেদিন কে? ইমামে জয়নাল আবেদিন হচ্ছেন হযরতে ইমামে হুসাইনের ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা বংশ সিলসিলা নাসাব নামা আমি কালকে শুরুতে শুনিয়েছিলাম। তো ইমামে বাকির কাছে এসে বলতে আছেন, হুজুর আমরা তো কেউ জানি না, অতএব তার দাবি হচ্ছে এটা আকা মুস্তাফার মাথার চুল মুবারক। তো হুজুর এটা প্রমাণ করা যাবে কেমন করে? ইমামে বাকির বলতে আছেন, চিন্তা করো না, এটা প্রমাণ করা হচ্ছে একটা চুটকির খেলা। চিন্তা করবে না, তোমরা এসছো সমস্যা সমাধানের জন্য। আমি ইমামে বাকির তাড়াতাড়ি সমাধান দিয়ে দেব। ইমামে বাকির বলতে আছেন, শোনো
যার দাবি তার কাছে যে চুল আছে ওই চুল মুবারক আমার রাসূলুল্লাহর চুল মুবারক, তাকে ডাকো। ওই ব্যক্তিকে আপনার ডাকা হলো, ওই ব্যক্তি আপনার আসলেন। আল্লাহু আকবার। সুন্দর একটা কাঁচের পাত্রতে যেন আপনার আকা মুস্তাফার চুল মুবারক আল্লাহু আকবার সুন্দর করে আপনার রাখা ছিল। ইমামে বাকিরের দরবারে এসে আপনার পৌঁছালো। ইমামে বাকির আলাইহির রাহমা বলতে আছেন, বলে শোনো এই পাত্রটার মুখটা খুলে দাও। পাত্রের মুখটাকে আপনার খুলে দেওয়া হলো। ইমামে বাকির বলতে আছেন, তোমরা যারা এই জায়গাতে আছো সবাই তোমরা দাঁড়িয়ে যাও, আর সবাই তোমরা দাঁড়িয়ে গিয়ে এই পাত্রটাকে তোমরা গোল করে ঘিরে নাও। সবাই দাঁড়িয়ে গেল, পাত্রটাকে আপনার গোল করে ঘিরে নিল। অর্থাৎ যে জায়গাতে আকা মুস্তাফার মাথার চুল মুবারক রাখা ছিল ওই জায়গাটা আপনার ওই পাত্রটা সবাই গোল করে আপনার ঘিরে দাঁড়িয়ে গেল। ইমামে বাকির বলতে আছেন, শোনো এবার তোমরা জোরে জোরে আমার নবী পাকের উপরে দরুদে পাক পড়তে আরম্ভ করো। আমি ইমামে বাকির বলি, যদি সত্যিকারে এই চুল মুবারক আমার রাসূলুল্লাহর হয় তাহলে তোমরা জেনে নাও, তোমরা যত জোরে দরুদ পড়বে আমার আকা মুস্তাফার চুল মুবারক ওই পাত্রের মধ্যে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ইমামে বাকিরের কথা শুনে যখন সবাই ওই চুল মুবারককে ঘিরে ধরে জোরে জোরে দরুদে পাক করতে আরম্ভ করেছিলেন, মুসলমান দেখলেন কি ওই পাত্রের মধ্যে থেকেই আকা মুস্তাফার মাথার চুল মুবারক সোজা দাঁড়িয়ে গিয়েছে। আরেকটু জোরে হবে না মুসলমান? আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক যাকে গোল করে ঘিরে ধরে দরুদ পড়লে যদি আপনার এই হালাত তৈরি হয় তাহলে একটু ভেবে দেখুন তো বাবু, কি আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির জেনে যদি আপনারা ওই নবীর উপরে মুহাব্বতে দরুদ পাক পড়েন, আল্লাহু আকবার, তাহলে ব্রাদার আপনাদের হালাত কি হবে? হে মুসলমান, অতএব মরা মানুষের মতো নয়, বরং জিন্দা দিল নিয়ে জিন্দা মানুষের মতো আপনার জোরে সরে মুহাব্বতে দরুদে পাক পড়ুন। আমি একটা নাতে পাক পড়বো, আর নাতে পাক পড়তে পড়তে বাবু কমসে কম 5 জন ব্যক্তি মাত্র 1000 করে টাকা একটু আপনার রাজি হয়ে যাবেন, তৈরি হয়ে যাবেন। আজ নয় লিখিয়ে দেন, কালকে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। চলবে ব্রাদার, মাত্র 5 জন ব্যক্তির কাছে আমি আবদার করলাম, 5 জন আল্লাহর বান্দা একটু আপনার তৈরি হয়ে যান, মুহাব্বতে একবার ফাঁকে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা খুশহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर आलोचना करतेছিলাম আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, রামদেব আমার চিন্তা ভাবনা ছাড়ো, বরং একটা কথা তুমি কান খুলে শোনো। গরিবে নওয়াজ বলতে আছেন, রামদেব আজ যদি তুমি তোমার চিন্তা ছেড়ে যদি তুমি আমার কথাগুলো শোনো তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। রামদেব আপনার হতবাক হয়ে আল্লাহর ওলির দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, রামদেব
আজ তোমাকে বলি, যদিও তোমার এলাকার কোনো লোক জানে না, কিন্তু আজ তোমাকে আমি বলছি শোনো ও রামদেব, শুনে নাও, তোমার মনের বাসনা আমি পূর্ণ করে দেব। ও মুসলমান আপনারা শুনুন, ওই রামদেবের মনের বাসনাটা কি ছিল লেখা হয়েছে কিতাবে বিরাদার। ওই পূজারি করত কি, ওই পূজারি আপনার প্রত্যেক দিন জঙ্গলের মধ্যে আপনার পূজা করতে যেত, জঙ্গলের মধ্যে গিয়ে আপনার পূজা করে আসতো। ও পূজারি রামদেব জঙ্গলের মধ্যে কেন যেত বিরাদার? ওই জঙ্গলে আপনার একটা মূর্তি ছিল, যে মূর্তিটা আপনার একজন মেয়ে মানুষের মূর্তি ছিল। আল্লাহু আকবার। এই রামদেব আপনার প্রত্যেক দিন যেত, আর ওই মূর্তির সামনে আপনার দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মূর্তির সামনে দাঁড়িয়ে গিয়ে রামদেব বলতে বলে, যদি তুমি একটু মেয়ে হয়ে যেতে, যদি তুমি সত্যি সত্যি মেয়ে হয়ে যেতে, আমি রামদেব আমি জীবনে কাউকে বিয়ে করতাম না, আমি তোমাকেই বিয়ে করে নিতাম। আল্লাহর ওলি গরিবের আওয়াজ বলতে আছে, রামদেব আমি আল্লাহর ওলি বলতে আছি, শোন, যদি তুই বদখিয়াল ছেড়ে দিয়ে, বদদিন ছেড়ে দিয়ে যদি দ্বীন ইসলামকে কবুল করে নিস, আমি তোর মনের বাসনা পূর্ণ করে দেব। অর্থাৎ প্রত্যেকদিন জঙ্গলে গিয়ে যে মূর্তিটাকে পূজা করে আসিস, যে মূর্তিটা মেয়ে হইলে পারে তুই বড় খুশি হয়ে যেতি। আমি হাসান আজকে কথা দিতে আসি, ওটা আর পাথরের মূর্তি থাকবে না, ওর সাথেই তোর বিয়েটা হয়ে যাবে। আল্লাহর ওলি বলতে আছেন, ওটার পাথর থাকবে না, ওটার সাথেই তোর বিয়ে হয়ে যাবে। আল্লাহু আকবার। রামদেব হতবাক হয়ে আল্লাহর ওলির দিকে তাকিয়ে থাকলো, আর তাকিয়ে থেকে রামদেব আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না বিরাদার। রামদেব কিন্তু খাজা গরিব নওয়াজের হাতে হাত রেখে দ্বীন ইসলাম কবুল করে নিল। সে পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, রামদেব মুসলমান হয়ে গেছে, আর এই খবর আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গেছে। এটা মনে হয় মায়েদের দিক থেকে আসলো, তাই না? এদিক থেকে যাক। আচ্ছা, এটা একজন মা পাঠিয়েছেন নগদ 500 টাকা। মাজারুল হক 500 টাকা। জি হ্যাঁ, 500 করে একটু নিয়ে আসুন। এই দেখেন আরেকটা ছোট্ট মা আমার, দাও মায়েদের দিক থেকে মনে হয় কেউ পাঠিয়েছে নগদ 200 টাকা। আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছি না বাবু, গত বছর ভালোই দান কিন্তু আপনারা দিয়েছিলেন। স্টেজ এখানে হয়েছিল, তাই না হাজরা? স্টেজ এখানে হয়েছিল, মুফতি আলী হোসেন সাহেব ছিলেন, আমি ছিলাম। আলহামদুলিল্লাহ সারা ভালোই দিয়েছিলেন, কিন্তু কেন আপনারা এখন পিছিয়ে আছেন বুঝতে পারছি না। মানে কুরবানি টুরবানি দিয়ে টাকা পয়সা শেষ হয়ে গেল, না কুরবানির বাজার করে শেষ হয়ে গেল, বুঝতে পারছি না। শেষ হওয়ার তো কথা নয়, আল্লাহ তাআলা দিয়েছেন বাবু, আপনি একটু মন বানালেই দিতে পারবেন। তার কারণ 500,000 টাকা বেশি টাকা নয়, 10, 20, 50,000 টাকা চাইনি, 500,000 অল্প টাকা। বর্তমান সময় খুব বেশি বড় অঙ্ক নয়, অতএব একটু নিয়াত করলে আপনি পারবেন। এ দেখেন আরো আসলো 220 টাকা, এটা মায়েদের দিক থেকে আসলো নগদ 220 টাকা। আল্লাহ পাক যেন এই দানকে কবুল করেন। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার 500,000 দিয়ে আপনার এই দানের খাতায় আপনার নিজের নামটা একটু লিখিয়ে নিন। তার কারণ আল্লাহর ওলির মাহফিল চলছে মুসলমান, আল্লাহর ওলির মাহফিল বড় আপনার সুন্দর মাহফিল। এজন্যই কি আল্লাহর ওলির মাহফিল যেখানে হয়, আল্লাহ তাআলার রহমত সেই জায়গাতে আপনার নজুল হয়, আর আল্লাহর রহমত নজুল হয়। এবং তার সাথে হাদিসে পাকে আছে, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির হচ্ছে ইবাদত, আর সালেহীন ব্যক্তিদের জিকির করা শোনা এটা হচ্ছে গুনাহের কাফারা, গুনাহের কাফারা। অতএব সালেহীন নেককার পরিষ্কার মুত্তাকিন ব্যক্তির আলোচনা আপনারা শুনছেন বিরাদার। এই আলোচনা শোনার ফলে আপনাদের আমলনামা থেকে গুনাহ কিছু আপনার কাটা যাবে, আর অসংখ্য নেকি আপনাদের আমলনামায় যোগ হবে। অতএব এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না, হাতছাড়া করবেন না। আরো 100 টাকা নগদ
কোন মায়ের তরফ থেকে আল্লাহ তাআলা তুমি জানো কোন মা দান পাঠিয়েছেন আল্লাহ ও মায়ের দানকে তুমি কবুল করে নিয়ে ও মায়ের মনের নেক নিয়তকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার, আলোচনা করতেছিলাম রাজা পৃথ্বীরাজ চৌহান যখন আপনার এই খবর পেল জানতে পারলো রাজা পৃথ্বীরাজ চৌহান তখন তৎক্ষণাৎ তড়িঘড়ি একটা মিটিং ডাকলো রাজসভাতে মিটিং ডাকার পরে আলোচনা কি চললো আলোচনা উঠে আসলো বলে এই ফকির ফাকরা মানুষ এই যে এসছে অপরিচিত কোথা থেকে এসছে আর এরা আজান দেয় এবং তারা এই যে মাথা ঠুকছে এটা কি করে মুআজ্জাজ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো এবং আলোচনায় উঠে আসলো কি তারা মাথা ঠুকে মাটিতে আমাদের মতো কোন দেব দেবীকে পূজা করার জন্য নয় বরং তারা মাথা ঠুকে মাটিতে একমাত্র তারা আল্লাহকে পূজে অতএব আল্লাহ তাআলাকে তারা সিজদা করে সাজদার জন্য সব আলোচনা উঠে আসলো। তো রাজ দরবারে আলোচনা ফাইনাল হলো এটাই কি যেমন করে হোক এদেরকে তাড়াতে হবে। তো একজন ব্যক্তি উঠে বলল হুজুর তাড়ানো খুব সহজ, সাপও মরবে না লাঠিও ভাঙবে না। মানে বলে আমার কাছে একটা খুব সুন্দর যুক্তি আছে। যুক্তি হলো এই, পানি হচ্ছে মানুষের জীবন, যদি পানি না পাই তাহলে মানুষ বাঁচবে না। তো এই এলাকা জুড়ে পানির ব্যবস্থা বলতে শুধু আনা সাগর। তো যদি আমরা আনা সাগরের পানি বন্ধ করে দিই তাহলে তারা পানি পাবে না, আর যদি পানি না পায় তাহলে তারা আর এই এলাকায় থাকবে না। তাড়াবার কোনো দরকার নাই, আপসে আপ জীবন নিয়ে পালাবে। বলে যুক্তি কিন্তু খুব সুন্দর। রাজা পৃথ্বীরাজ চৌহান এই যুক্তি কবুল করলো, বলল এটাই হবে। বলে আনা সাগরের পানি বন্ধ। আনা সাগর যে সাগরে তারা ডুব দিয়ে গোসল করে উঠে বলতো কি আমরা এই সাগরে গোসল করলাম এই পানিতে, আর এই পানিতে গোসল করার ফলে আমরা একেবারে নিষ্পাপ হয়ে গেলাম, পাক ও পবিত্র হয়ে গেলাম। এটা তাদের বিশ্বাস ছিল। আচ্ছা, আরেকজন ছোট্ট মামুনি আমার মায়েদের দিক থেকে এনে আপনার 100 টাকা দিতে, এটা তাদের মনের বিশ্বাস ছিল বেরাদার। আর এই পানিতে কিন্তু সবাই গোসল করতে পেতেও না, তার কারণ সবার জন্য ওই পানিতে নামা তাদের আইন অনুসারে জায়েজ ছিল না। তার কারণ যারা একেবারে আপনার নিচু শ্রেণীর তাদের জন্য আপনার এই পানিতে গোসল করা অনুমতি ছিল। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা এমনই একটা ধর্মে দীক্ষিত, আমরা এমনই একটা দিনকে মেনে চলি যে দিনের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ কোটিপতি কোনটা, ফকির কোনটা, এই ভেদাভেদ নাই। তার কারণ একজন কোটিপতি গিয়ে মসজিদে আল্লাহকে সাজদা করে, আর একজন ফকির যে গাঁ করে খায় সেও মসজিদে গিয়ে নামাজ পড়ে। কিন্তু কোটিপতির আগে যদি ফকির গিয়ে আগের কাতারে দাঁড়িয়ে যায়, আমাদের কোটিপতি গিয়ে বলে না আমি কোটিপতি, তুই আমার আগে মানে পিছনে হ, এটা বলে না। বলে বাবু বলে না, জোরে বলে আলহামদুলিল্লাহ। তার কারণ ইসলাম এই শিক্ষা দেয়নি ভেদাভেদ। ইসলাম তো মাশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে এক অপরকে মাশাআল্লাহ জড়িয়ে ধরে আপনার চলতে শিখিয়েছে। হে ব্রাদার, বলতে চাই মুসলমান এই ভেদাভেদ তোমাদের মধ্যে আছে। কোন গায়ের মুসলিম ভাই যদি শুনছেন কান খুলে শুনুন, এই ভেদাভেদ আমাদের মধ্যে না, আপনাদের মধ্যে আছে। আর এটা নতুন নয়, বরং তারিখ পড়ুন, এটা আপনাদের পুরাতন তারিখ। ভেদাভেদ আপনাদের মধ্যে আছে, ভেদাভেদ আমাদেরকে নবী শিখাননি, আমাদের মধ্যে নাই। মুসলমান একজন ফকির গিয়েও আল্লাহর ঘরে গিয়ে আজান দিবে, একজন কোটিপতিও গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আজান দিবে। ফকির হওয়ার জন্য আজান দিতে
দিতে পাবে না, এ নিয়ম ইসলামে নাই। আর কোটিপতি হয়েছে বলে ওই আজান দিবে, ইসলামে এ নিয়মও নাই। ব্যাস এতটুকু বলা হয়েছে, যার যত জোর আওয়াজ ওই আজান দেওয়ার বেশি অধিকার রাখে। কেন? আজানটা দেওয়া হয় এজন্যই যাতে মানুষ এই আওয়াজ শুনে বুঝে নাই কি নামাজের টাইম হয়ে গেছে, এখন আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তে হবে। অতএব এজন্য জোর আওয়াজকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বাস এতটুকুই মুসলমান। অতএব এই আনা সাগরের পানিতে তারা গোসল করে বিশ্বাস ছিল পাক ও পবিত্র হতো। হে বেরাদার, আর আনা সাগরের পাড়ে কিছু মন্দির ছিল, আর ওই মন্দিরেও সব ধরনের হিন্দু ভাইদের ঢোকার আদেশ ছিল না। সব ধরনের হিন্দু ভাইদের ঢোকার অনুমতি ছিল না। যারা উঁচু বর্ণের হিন্দু তারাই শুধু আপনার ওই মন্দিরে প্রবেশ করবে। হে বিরাদার, এসে পাবন্দি লাগিয়ে দেওয়া হলো। পাবন্দি লাগিয়েছে আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমত দরবারে এসে আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের লোকজন বলতে লাগলো, বলে বাবা আজকে আপনার জন্য একটা ভয়ানক খবর নিয়ে আসলাম। আর ভয়ানক খবর হচ্ছে এটাই, আপনাকে আমরা যেতে বলবো না, পালিয়ে যেতে বলি না, আপনি পাললে থাকবেন, এরপরে আমাদের কোনো আপত্তি নাই। এটা আমাদের কথা না, এটা হচ্ছে আমাদের রাজা পৃথ্বীরাজ চৌহানের পক্ষ হতে কথা। আল্লাহর ওলি বলতে আছেন, কি খবর নিয়ে এসেছে একটু বলো না। তারা বলতে লাগলো, বলে বাবা আজকের পর থেকে রাজা পৃথ্বীরাজ চৌহানের কথায় আজকের পর হতে আনা সাগরের পানি আপনার জন্য সাফ বন্ধ। ওই পানিতে আপনি গোসল করতে পাবেন না, আর ওই পানিতে আপনি উযুও করতে পাবেন না, অর্থাৎ ওই পানিতে আপনি পানও করবেন না, অর্থাৎ ওই পানি আপনার জন্য পান করার নিষেধাজ্ঞা। ওই পানিতে আপনি গোসল করতে পাবেন না, এটাও আপনার জন্য নিষেধ। ওই পানিতে আপনি উযুও করতে পারবেন না, এটাও আপনার জন্য নিষেধ। যেমন আপনার কথাগুলো বলা খাজা বখতিয়ার কাকি আলাইহির রহমা আল্লাহর ওলি গরিবে নওয়াজকে বলতে আছেন, বলে হুজুর যদি আনা সাগরের পানি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি হবে? যদি আনা সাগরের পানি আমরা ব্যবহার করতে না পাই তাহলে কেমন করে আমরা উযু করব? আর যদি উযু করতে না পারি তাহলে আমরা কেমন করে নামাজটা আদায় করব? আর যদি নামাজ পড়তে না পারি তাহলে আমরা কেমন করে আল্লাহকে রাজি রাখবো? আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা বখতিয়ার কাকি চিন্তার কারণ নাই, ও নিয়ে চিন্তা তোমাকে করতে হবে না। আল্লাহর ওলি বলতে আছেন, রাজা পৃথ্বীরাজ চৌহানের লোক, আমার একটা কথা কি তোমরা মানবে নাকি? বলে কি কথা একটু বলুন না। বলে আমার একটা কথা তোমরা মেনে নাও, সেটা হচ্ছে এটাই, আজকের মতো একবার আর একটিবারের মতো একটা ছোট্ট কাটোরাতে একটা ছোট্ট লোটাতে শুধুমাত্র এক লোটা পানি নিতে দাও। বাস আজকের পর থেকে আর নিব না। এক লোটা অসুবিধা আছে কিছু? এরা চিন্তা ভাবনা করলো কি জায়গা এর জন্য রাজার কাছে যাওয়ার দরকার নাই, এত বড় সাগর থেকে এক লোটা এক বদনা পানি উঠাবে, উঠাগা কি হবে? আচ্ছা তাই হলো। জানো আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলছেন বখতিয়ার কাকি, জি হুজুর, যা লোটা লোটা নিয়ে আসি। গরিবে নওয়াজ বলতে আছেন কি বখতিয়ার কাকি যাও আনা সাগরে চলে যাও, পানি নিয়ে আসো। মুরিদ যেমন পীর যেমন মুরিদ তেমন, বুঝতে অসুবিধা হয়নি ইশারা। বখতিয়ার কাকি মুচকি হাসতে 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 চললেন লোটা নিয়ে। আর লোটা নিয়ে যখন চললেন তো পৃথ্বীরাজ চৌহানের লোকজন কিছু গেল সাথে। জনাবে বখতিয়ার কাকি আলাইহির রহমা আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে বলতেছেন, এ আনা সাগরের পাড়ে চল, তোকে আমার পীর ও মুর্শিদ খাজা গরিবে নওয়াজ ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত রাজা পৃথ্বীরাজ চৌহানের লোক ছিল এরা বলছে, পাগল টাগল নাকি রে, পানিকে ডাকছে? পানি কি চলতে পারে না? কিভাবে না, পানি কোন মানুষের কথাই চলে? আর একজনা বলছে, ছাড় তো, যা করছে করতে দে। এদিকে বখতিয়ার কাকি বলছেন, ये पानी चल 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 तेरे को खाजा ने बुलाया। पानी जवाब दिच्छे, ये बखतियार काकी काहे को मजाक करते हो, काहे को मजाक करते हो, खाजा हमें क्यों बुलाएंगे? बखतियार काकी बोलছেন, पानी अल्लाह की कसम मैं मजाक नहीं कर रहा हूं, बल्कि मेरे खाजा ने बुलाया
और तेरे को लाने के लिए मेरे खाजा ने पलकी भी भेजा है। বক্তিয়ার কাকে বলছেন? আমি আর কি করছি না, ঠাট্টা মজাক করছি না। তোকে আমার খাজাই ডেকেছেন, আমার পীর ও মুর্শিদ ডেকেছেন। আর দেখ না, তোকে নিয়ে যাওয়ার জন্য আমার পীর ও মুর্শিদ তোর জন্য পালকিও পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, पानी बोलते আছে बख्तियार का कि चलो, जब हुजूर ने बुला ही लिया तो चलो। बख्तियार কাকি আলাইহির রহমা যেমনই আপনার আনা সাগরের লোটা ডুবিয়েছেন আর লোটা ডুবিয়ে লোটা উঠিয়েছেন, যত রাজা পৃথ্বীরাজ চৌহানের লোক ছিল সেখানে সবাই হতবাক। তার কারণ একটা ছোট্ট লোটাতে গোটা আনা সাগরের পানি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বদনাতে কতটুক পানি আটে, একটা লোটাতে কতটুক পানি ধরবে? যদি একটা ছোট্ট খালও হয় তো একটা ছোট্ট খালের পানিও একটা বদনায় আটবে না, ধরবে না, তাই না বাবা? কিন্তু গোটা আনা সাগরের পানি একটা লোটায়।